সে যে জাতি হোক, যে ধর্মেরই হোক, কারোর কুরবানি, আত্মত্যাগ, আত্মবলিদানকে অস্বীকার করা যায় না। বিশেষ করে ভারতের স্বাধীনতা সংগ্রামের যে মুসলমানদের অবদান, মুসলমানদের কুরবান, আত্মত্যাগ, আত্মবলিদান আছে, তা কখনো আমরা অস্বীকার করতে পারি না। যুক্তিও তাই বলে, যখন ভারতবর্ষকে ইংরেজরা নিজের কবজাতে এবং দখলে নেয়, তখন ভারতবর্ষের মসনদে আসনদে মুসলমান শাসকরাই অধীনে ছিলেন। সেখানে বসেছিলেন মুসলমানেরা। মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানদের উপর জুলুম করে, মুসলমানদেরকে সরিয়ে দিয়ে তারা দেশটাকে দখল করে নিয়েছে। কিন্তু এই দেশটা স্বাধীন করার জন্য এই মুসলমানদের অবদান অপরিহার্য। আজ পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি, আমাদের দেশের রাজধানী দিল্লিতে যে ইন্ডিয়া গেট রয়েছে, ওই ইন্ডিয়া গেটে 95,300 জন স্বাধীনতা সংগ্রামীর নাম লিপিবদ্ধ করে খোদাই করে লেখা আছে। কিন্তু আপনারা জানলে বড় অবাক হবেন, ওই 95,300 জন স্বাধীনতা সংগ্রামীর মধ্যে 61,345 জন স্বাধীনতা সংগ্রামীর নাম হলো মুসলমান। বলুন সুবহানাল্লাহ। তারা নিজেদের রক্ত দিয়ে, তারা নিজেদের প্রাণ দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছে। বন্ধুগণ আমার, আমরা প্রত্যেকেই জানি 1857 সালে ভারতব্যাপী জুড়ে যে একটা স্বাধীনতা সংগ্রামের যুদ্ধ জিহাদ হয়েছিল, বরং 1857 সাল থেকে নয়, তারও অনেক আগে থেকে এই মুসলমানেরা ভারতবর্ষকে স্বাধীনতা জিহাদের জন্য যুদ্ধ আর জিহাদ করে আসছে। 1803, তারও আগে 1799 সালে যখন মহীশূরের বাদশা সুলতান শাহাদাত বরণ করে, তখন ইংরেজরা বলতে লাগলো ভারতবর্ষ আমাদের কবজাতে চলে এসেছে, মুসলমানদেরকে আর অধিকার দেওয়া যাবে না। বন্ধুগণ আমার, 1799 সাল, তার অনেক আগে আমাদের বাংলার নবাব সিরাজউদ্দৌলা উনি যখন যুদ্ধতে শরীক হন, এবং বাংলার নবাব সিরাজউদ্দৌলা 1740 থেকে তাকে শহীদ করা হয়। এমন করে 1799 সাল, তার অনেক আগে থেকে আমাদের বাংলার নবাব সিরাজউদ্দৌলা উনি স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়ে। বোঝা গেল আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কত দীর্ঘ। আজ যে সমস্ত নামকে, আজ যে সমস্ত মুসলমানদের নামকে তারা গোপন করছে, আর যে সমস্ত নামকে তারা সামনে আনছে, আমরা অস্বীকার করছি না তাদের অবদান নাই। আমরা প্রত্যেকেই জানি তাদের অবদান আছে, কিন্তু আমরা প্রত্যেকেই জানি ইংরেজদের বিরুদ্ধে আমরা 200 বছর ধরে লড়ে এসেছি। এই যে 200 বছর ধরে আমরা লড়েছি, তাহলে 20-30-10 বছর আগে থেকে যারা স্বাধীনতা সংগ্রামে যারা জড়ালো, তার আগে থেকে তারা কারা জড়িত ছিল? ইতিহাস বলছে তার আগে থেকে হাজার হাজার লাখ লাখ শয়ে শয়ে যারা স্বাধীনতা সংগ্রামের জন্য নিজের জানকে বিসর্জন দিয়েছিলেন, তারা ছিল সব মুসলমান। বলুন সুবহানাল্লাহ। তারা নিজেদের রক্ত, নিজেদের কুরবানি দিয়ে এই স্বাধীন পরাধীন আমাদের হাতে তুলে দিয়েছে। বন্ধুগণ আমার, আমরা প্রত্যেকেই জানি 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে একটা মহাযুদ্ধ জিহাদ হয়েছিল। যে মহাযুদ্ধ জিহাদে বলা হয়েছে ইংরেজরা ওই মহাযুদ্ধে জিহাদে 51 লক্ষ মুসলমানকে তারা কতল করেছিল, হত্যা করেছিল। 51 লক্ষ মুসলমানদেরকে তারা হত্যা করে দিয়েছে। তাদের মধ্যে থেকে 40 জন করে মুসলমানদেরকে তারা ফাঁসি ধরিয়েছে, তারা ঝুলিয়ে দিয়েছে।
ইংরেজরা যখন মুসলমানদেরকে যখন হত্যা করত, বলা হয়েছে শূকরের চামড়ার মধ্যে মুসলমানদেরকে ঢুকে প্যাকিং করে শূকরের চর্বি তাদের গায়ে লাগিয়ে তাদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হতো। এমন করে মুসলমানদের উপর জুলুম, মুসলমানদের উপর অত্যাচার তারা শুরু করে দিল। মুসলমানদেরকে তারা নির্মূল করে শেষ করে দিয়েছে। মুসলমানদেরকে তারা গরম তেলেতে পর্যন্ত ফেলে দিয়েছে। মুসলমানদের উপরে তারা এত নিষ্ঠুর, এত অত্যাচার তারা শুরু করলো। বন্ধুগণ আমার, আমরা সবাই জানি 1864 থেকে নিয়ে 1867 সাল পর্যন্ত 14,000 আলেমকে তারা ফাঁসির দড়িতে তারা ঝুলিয়ে দিয়েছে। একজন দিল্লি চাঁদনি চৌক থেকে নিয়ে খাইবারের বাগ পর্যন্ত একটা সড়ক চলে গিয়েছে, যার দুপাশে এমন কোনো বৃক্ষ অবশিষ্ট ছিল না যেখানে কোনো আলেমের লাশকে তারা ঝুলিয়ে দিয়েছে। এমন করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ একজন আলেমকে জনসমক্ষে প্রকাশ্য ফাঁসির দড়িতে সেই আলেমকে ঝুলিয়ে দিয়েছে। ছটফট করতে করতে ওই আলেমের প্রাণটা নির্গত হয়ে গেল। ছটফট করতে করতে ওই আলেমটা শেষ হয়ে গেল। যখনই ওই আলেমটা মারা গেল, পরের আরেকজনকে তোলা হলো। এমন করে ব্রিটিশ সম্রাট আলেম সমাজকে তারা নির্মূল করে দিয়েছে, আলেম সমাজকে তারা ধ্বংস করে দিয়েছে, আর মাদ্রাসা মসজিদগুলোকে তারা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। বন্ধুগণ আমার, এর মোকাবেলা করতে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত করা হলো এবং দারুল উলুম দেওবন্দের অন্যতম আলেম হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে একটা ফতোয়া জারি করে দিলেন যে ইংরেজদের অধীনে এবং তাদেরকে সাহায্য করা হারাম। যখনই হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়া যখন জারি করে দিলেন, ব্রিটিশ সরকার হোসেন আহমদ মাদানীকে গুলির অর্ডার করে দিলেন। ঐতিহাসিক ঘটনা আমরা সবাই জানি, করাচিতে একটা বিশাল সমাবেশ করা হয়েছিল, যেই সমাবেশে 80 লক্ষ মানুষের সমাগম করেছিল। ওই 80 লক্ষের সমাগমের মধ্যে সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ওখানে একত্রিত হয়েছিল। কিন্তু সমস্ত মানুষ জানতো যে হোসেন আহমদ মাদানী এই সমাবেশে আসবেন না, কারণ ইংরেজ সরকার তাকে গুলির অর্ডার দিয়েছে, সেখানে হোসেন আহমদ মাদানী আসবেন না। কিন্তু দেখা গেল ইংরেজ সরকার যখন এলান করলেন এই সমাবেশে সভাপতিত্ব যে করবে তাকে গুলি করে মারা হবে, তাকে গুলি করে হত্যা করা হবে। কিন্তু একটা আশ্চর্যের বিষয় দেখা গেল, হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কাফনের কাপড় হাতে নিয়ে বীরত্বের সঙ্গে এগিয়ে এসে স্পিকারে বলতে লাগলো, এই সভার সভাপতিত্ব আমি হোসেন আহমদ মাদানী নিজে করব। এই ইংরেজ সরকার তোর যদি ক্ষমতা থাকে তুই হোসেন আহমদ মাদানীকে গুলি করে দেখা। খোদার কসম, হোসেন আহমদ মাদানীর গায়ে একটা গুলি স্পর্শ করলো না। বলুন সুবহানাল্লাহ। হোসেন আহমদ মাদানীকে তারা যখন গুলিতে জখম করতে না পেরে তারা কি করলো, হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে 4 বছরের জন্য কারাদণ্ডে তারা দণ্ডিত করলো। এরপর সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের নিজের বুকের টাটকা খুনকে ঢেলে দিয়ে এই পরাধীন ভারতবর্ষকে স্বাধীনতার পতাকা উত্তোলন করলো। আজ পর্যন্ত যদি ভারতবর্ষকে নিংড়ানো যায় তাহলে দেখা যাবে ওই ভারতের তাদের রক্ত এই ভারতের টপকে টপকে পড়তে থাকবে। ভারতবর্ষের মধ্যে তাদের রক্ত এখনো পর্যন্ত মেখে আছে। কিন্তু আজ আমি বলতে চাই যে সমস্ত মুসলমানরা এই ভারতবর্ষের জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে, আজ বড় আফসোসের বিষয় তাদের নাম ইতিহাসের পাতায় বিদ্যমান নাই। কিন্তু আমি বলতে চাই তোমরা সত্য ইতিহাসকে কোনোদিন গোপন করে রাখতে পারবে না, কারণ সত্য ইতিহাস হলো উজ্জ্বল দিবালোকের ন্যায়, আর মিথ্যা হলো অন্ধকার অনিশ্চিত ন্যায়। আর এও আমি চ্যালেঞ্জ দিয়ে জানিয়ে যাচ্ছি, এই পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আমাদের দেশের
আলেম উলামা এবং মুসলমানরা নিজের জানকে কুরবান করে আস্তে আস্তে তারা জীবন দিয়েছে। আজও পর্যন্ত যদি কোনো জালেম সরকার নিযুক্ত হয়ে যায়, তাদের আমরা এই ভারতবর্ষ থেকে আমাদের নিজের রক্তকে দিয়ে এই ভারতবর্ষকে রক্তাক্ত করে দেব। তবু অত্যাচারী জালেম শাসককে আমরা প্রশ্রয় দিচ্ছি না, দেব না। ভারতবর্ষ জিন্দাবাদ, স্বাধীনতা দিবস জিন্দাবাদ, 15ই আগস্ট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।